আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাব্বির হোসেন, আইসিটি কেয়ার অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের নতুন টিউটোরিয়াল শুরু করছি। আজকে আমরা ফটোশপের সাহায্যে কীভাবে 360 ডিগ্রি ব্যানার বানাতে হয় তা দেখব। সো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকে আমাদের টিউটোরিয়াল। প্রথমেই আমরা ফটোশপ ওপেন করব। আপনি যে ফটোশপের ভার্সনটি ইউজ করেন সেটি ওপেন করবেন। ওপেন করার পর প্রথমে আমি একটি ফাইল থেকে নিয়ে গিয়ে একটি পেজ নিয়ে নিচ্ছি। অবশ্যই পেজ ডাইমেনশনটা আপনার বড় হতে হবে, না হলে 360 ডিগ্রি ব্যানার যেহেতু চারিদিকে ঘুরে দেখার জন্য অনেক বড় সাইজ না নিলে হয়তো আপনার 360 ডিগ্রি ব্যানার আপনি বানাতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আমি ওয়াইড নিয়ে নিচ্ছি 10,000 পিক্সেল অ্যান্ড হাইট নিয়ে নিচ্ছি 5,000 পিক্সেল। রেজুলেশন আমি দিয়ে দিই 300। কালার মোড 8GB। দেন ক্রিয়েটে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি দেখতে পাচ্ছি আমার একটা পেজ চলে এসছে। এখন আমি যেহেতু এখানে একটা ব্যানার বানাবো, আমি আমার মতো করে একটা ব্যানার বানাই। এখন মুখ্য বিষয় হচ্ছে আপনারা 360 ডিগ্রি ব্যানারটা কীভাবে বানাবেন। তো আমি ব্যানারটা বেশি ডিজাইন না করে সিম্পলের উপরে একটা ব্যানার ডিজাইন করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তার জন্য প্রথমেই আমি একটা গ্রেডিয়েন্ট নিয়ে নিচ্ছি। তার জন্য গ্রেডিয়েন্ট প্যানেল থেকে আমি এখানে একটি গ্রেডিয়েন্ট দিয়ে দিচ্ছি। সো ওকে, এটাকে আমি রেডিয়াল দিয়ে দিলাম। রেডিয়াল থেকে একটু রিভার্স করে দিই। দেন ওকে, এরকম আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম এবং ব্যাকগ্রাউন্ড নিয়ে সেখানে আমি কয়েকটা ইমেজের সাহায্যে একটি ব্যানার বানাচ্ছি। সো দেখুন, ওকে, আমি প্রথমে একটা ইমেজ দিয়ে দিই এখানে। আমি এই পজিশন বরাবর একটা ইমেজ রাখলাম। বাকি 3-4টা ইমেজ আমি নিয়ে আসি। ওকে, নিয়ে এসে জাস্ট ট্র্যাক করে নিয়ে এসে ফটোশপের উপরে ছেড়ে দিচ্ছি 1 বাই 1। ওকে, এখন আমি সবগুলোকে একটু আমার মতো করে নিজের মতো করে একটু সাইজ করে নিই। ওকে, বাকিটা চোখটা খুলে দিই। খুলে দিয়ে সাইডে নিয়ে আসি। নিয়ে এসে আমার মতো করে দিয়ে দিলাম। অ্যান্ড দেন ফাইনালি একটা ব্ল্যাক একটা হোয়াইট রাখি। সো এটাকে এই পাশে নিয়ে আসি। ওকে, হাত যেহেতু এটা আছে, হাতটাকে একদম এই সাইডে রাখি। দেন ওকে, ডক্টরটাকে একদম এই পাশে দিয়ে দিই, একটু বড় করে এদের সাথে মিলাই দিই। ওকে, দেন এই স্লাইডটাকে একটু এই পাশে দিয়ে দিলাম। সো এই দুটাকে আমি এই বরাবর রাখছি এবং এই দুইটাকে আমি এই বরাবর রাখছি। ওকে, এখন 4টে ইমেজকে আমি একটু অ্যালাইন করার জন্য 4টে ইমেজের লেয়ারগুলোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি সবগুলোকে পাশাপাশি অ্যালাইন করে দিলাম। সো আমি এখন যেটা করব সেটা আমি নর্মালি আর কি একটি মাদার্স ডে নিয়ে একটি ব্যানার বানাতে যাচ্ছি সিম্পলি। সো তার জন্য এই দুইটা ইমেজকে আমি একদম কর্নার বরাবর দিয়ে দিই এবং এই দুইটা ইমেজকে একদম কর্নার বরাবর দিয়ে দিলাম। মাঝখানে আমি অনেকটা জায়গা ফাঁকা রাখতে যাচ্ছি। ওকে, এই দুইটা একটু সরিয়ে দিই, আমি অনেকটা ফাঁকা রাখতে চাচ্ছি যেহেতু। ওকে, এখন আমি যেটা করব সেখানে আমি ব্যবহার করেছি ব্যানারে একটা এয়ার হোস্টেস বা পাইলট টাইপের কিছু, একটা টিচার অ্যান্ড পুলিশ অ্যান্ড ডক্টর, সবগুলোই ফিমেল ক্যারেক্টার। যে মাদার্স ডের মাদার্স ডেতে যেহেতু তৈরি করতে যাচ্ছি, তার মানে হচ্ছে যে মহিলারা আর কি কোন কোন ভূমিকায় থাকে সেই নিয়ে আমি একটা ব্যানার আর কি ফুটিয়ে তুলতে যাচ্ছি। তো তার জন্য নিচে তার ক্যারেক্টারগুলো আমি একটু লিখে দিতে চাই। সেটা অবশ্য আমি আগে থেকে একটা ডক্স ফাইল করে রেখেছি আমার কাজের সুবিধার্থে। সো লেখাটাকে আমি কপি করলাম। কপি করে এখন এটা আমি এখানে দিয়ে দিই।
ওকে, ফন্ট সাইজটাকে আমি একটু বড় দিয়ে দিলাম, দেন পেস্ট। আমার ডাক্তার আম্মু। ওকে, আমি একটু জুম করে নিচ্ছি, এটাকে আমি এর নিচে দিয়ে দিচ্ছি। এখন ফন্ট আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। আমি কংস দিয়ে দেখি, কংস বোল্ট আমি দিয়ে দিলাম, একটু সিম্পল ফন্ট রাখলাম। ওকে, দেন এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমি পরবর্তী সবগুলোতে এইভাবে দিয়ে দিই। আমার পুলিশ আম্মুটাকে আমি কপি করলাম, কপি করার পরে জাস্ট এই লেয়ারটাকে আমি কপি করে নিয়ে এসে এখানে ছাড়ি, দেন ডাবল ক্লিক করে সিলেক্ট করার পর এখানে পেস্ট করে দিলাম। ওকে, আমার টিচার আম্মু, এই লেখাটাকে কপি করলাম, কপি করার পরে এখন এটাকে এখানে নিয়ে এসে দিয়ে ডাবল ক্লিক করে লেয়ারটা সিলেক্ট করি, ফন্টটাকে সিলেক্ট করে পেস্ট করে দিলাম, দেন ওকে। এখন আমরা লাস্ট ফাইনালি যেটা আছে সেটা হইতেছে আমার পাইলট আম্মু। ওকে, জাস্ট কপি করি, কপি করার পরে আমি এই লেয়ারটাকে একটু কপি করে নিয়ে আসি, নিয়ে এসে জাস্ট কন্ট্রোল ভি, অর্থাৎ প্রত্যেকটা মানুষের সাথে আমরা তার ক্যারেক্টারগুলোর নামগুলো লিখে দিলাম। এখন আমরা চাচ্ছি আর একটা জিনিস করতে, সেটা হচ্ছে মাঝখানে যে ফাঁকা জায়গাটা রাখছি এইখানে সুন্দর করে লিখে দিতে চাই হ্যাপি মা দিবস বা হ্যাপি মাদার্স ডে, যাই হোক না কেন। আমি যেহেতু সম্পূর্ণ বাংলা ব্যবহার করেছি সেক্ষেত্রে আমি একটু বাংলায় লিখতে চাই। সো এখান থেকে যে কোনো একটা ফন্ট আমি কপি করি, কপি করে জাস্ট আমি লিখে দিই, সরি, এখানে আমি এখন লিখে দিব এটাকে জাস্ট আমি শুধুমাত্র হ্যাপি, শুধুমাত্র আমি এটাকে মা দিবসই লিখি, মা, অ্যান্ড দেন এটাকে কপি করলাম, কপি করে আরেকটা লেয়ারে লিখে দিলাম কি দিবস, দিবস। ওকে, এখন যেটা করবো সেটা হচ্ছে আমার ইচ্ছা মতো আমি ফন্ট চেঞ্জ করে দিতে পারি। আমি ব্রহ্মপুত্র দিচ্ছি, আপনারা ইচ্ছা করলে আপনাদের ইচ্ছা মতো ইংলিশ বাংলা যে ধরনের ফন্ট চান সে ধরনের ফন্ট ব্যবহার করতে পারেন। এই যে ব্রহ্মপুত্র বোল্ড, দেন এখান থেকে আমি আমার ইচ্ছা মতো ফন্ট সাইজটাকে একটু বড় করে দিই। ওকে, দেন দিবস লেখাটাকে নিচে নিয়ে আসি, নিয়ে এসে আমি আমার মতো করে সাইজ করে দিই। এটা আপনারা ডিজাইনটা আপনারা আপনাদের ইচ্ছা মতো করতে পারেন। আমি জাস্ট আর কি কীভাবে 360 ডিগ্রি একটা ইমেজ বানাতে হয় তার জন্য আমি একটি আর কি ব্যানার আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, ওকে, জাস্ট আমি এই পজিশনে রাখছি। এখন আমি আর একটু এটার জন্য যেহেতু জায়গা আছে সেহেতু আমি এদিকে একটু সরিয়ে নিয়ে আসি। সো একটু সরিয়ে নিয়ে আসি। ওকে, ওকে, টোটাল জিনিসটা আমার রেডি হয়ে গেছে। এখন এই টোটাল জিনিসটাকে আমি একটা লেয়ারের উপরে নিতে যাচ্ছি। তার জন্য লেয়ার প্লেট থেকে আমি একটা নতুন লেয়ার নিলাম। এখন কিবোর্ড থেকে একসাথে কন্ট্রোল অল্টার শিফট ই প্রেস করলাম, তার মানে নতুন একটা লেয়ারের উপরে আমার এই ইমেজটা তৈরি হয়ে গেছে। এখন আমাকে যেটা করতে হবে 360 ডিগ্রি ইমেজ বানানোর জন্য, তার জন্য আমি প্রথমে যেতে হবে হচ্ছে ফাইল। আমি আবার বলছি 360 ডিগ্রি ইমেজ বানানোর জন্য প্রথমে আমাকে যেতে হবে ফাইল, ফাইল অপশন থেকে ফাইল ইনফোতে যাওয়ার পরে এই উইন্ডোটা একটু ওপেন হবে। উইন্ডোতে যাওয়ার পর টেমপ্লেট থেকে এখানে আপনি ইম্পোর্টে ক্লিক করবেন। ইম্পোর্টে যখনই আপনি ক্লিক করবেন তখনই আপনার সামনে একটি পপ আপ বক্স ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে এখানে একটা ফাইল আপনাকে ইম্পোর্ট করতে হবে। যে ফাইলটা ইম্পোর্ট করতে হবে সে ফাইলটা অবশ্যই আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, দেখুন ওখান থেকে আপনি ফাইলটা ডাউনলোড করে নিতে পারেন।
দেন ফাইলটাকে আমি চিনিয়ে দিলাম ক্রিয়েট 360 ডিগ্রি ইমেজ ডট xmp ডট এক্সটেনশন যুক্ত ফাইল। এটাকে আমি চিনিয়ে দেওয়ার পরে জাস্ট ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পর আবার নতুন একটি উইন্ডো আসবে। উইন্ডো থেকে আপনি সিলেক্ট করে দিবেন ক্লিয়ার এক্সিস্টিং প্রপার্টিজ অ্যান্ড রিপ্লেস উইথ টেমপ্লেট প্রপার্টিজ। সো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে ওকেতে প্রেস করলাম, প্রেস করার পর এগেন ওকে। এখন কিন্তু আমার অলরেডি হয়ে গেছে। এখন আমরা সেভ করব। সেভ করার জন্য নর্মালি ফাইল অপশন থেকে সেভ অ্যাজে যাই। সেভ অ্যাজে যাওয়ার পরে ডেস্কটপে সেভ করি। সেক্ষেত্রে যে পেজিতে সেভ করতে পারেন, সমস্যা নেই। 360 ডিগ্রি দিয়ে দিলাম, দেন সেভ, ডেস্কটপ সেভ। সো ইমেজটা আমার সেভ হয়ে গিয়েছে। এখন এখান থেকে আপনি কোয়ালিটি আপনার ইচ্ছা মতো রাখতে পারেন। আমি মিডিয়াম রাখছি, দেন ওকে। সেভ হতে একটু সময় নিচ্ছে, সেভ হয়ে গেছে। এখন ইমেজটা যদি আপনি চান যে ওপেন করে দেখবেন, ওপেন করে কিন্তু আপনি হয়তো ইমেজটা 360 ডিগ্রিতে নাও দেখতে পারেন, কারণ এই 360 ডিগ্রি ইমেজগুলো তৈরি হয় শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে দেখার জন্য। এমনিতে ওপেন করলে কিন্তু আপনি এই ইমেজগুলো দেখতে পারবেন না। ওকে, আমি সেভ করেছি, সরি সেভে হয়তো লোকেশনটা একটু ভুল দেখাচ্ছে, আমি আর একটু সেভ করে দিই। সেভ অপশনে গেলাম, সেভ অপশনে যাওয়ার পরে 360 ডিগ্রি স্ল্যাশ ইমেজ দিয়ে দিলাম, দেন জেপিইজি, লোকেশনটা আমি ডেস্কটপ দিয়ে দিচ্ছি, দেন ওকে। এই যে দেখুন আমার ইমেজটা কিন্তু এখানে অলরেডি সেভ হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে সোশ্যাল মিডিয়া আপলোড করার জন্য দেখাচ্ছি। আমি নর্মালি আমার ফেসবুকে আপলোড করছি, সেখান থেকে ওকে দেখি এই যে অলরেডি কিন্তু 360 ডিগ্রির একটা সিম্বল চলে এসছে। সো জাস্ট আমি আর বেশি কিছু না করে এখন আপলোড হয়ে গেলে জাস্ট ওকে করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। একটু সময় নিচ্ছে আপলোড হতে। ওকে, আপলোড হয়ে গেছে। এখন আমি জাস্ট পোস্ট করে দিচ্ছি। পোস্ট করে দেওয়ার পরে দেখুন এখন কিন্তু সম্পূর্ণ জিনিসটাকে আপনি দেখতে পাচ্ছেন। এই যে মা দিবস, এখন আমি আমার অবজেক্টগুলা টেক্সটগুলোকে অনেক বড় নিয়েছি, তাই কিন্তু টোটালি এক ফ্রেমে ভিজিবল না। এখন আপনি যদি মনে করেন টোটাল জিনিসটাকে একটা ফ্রেমে ভিজিবল করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি সব কিছু ছোটো ছোটো করে দিতে পারেন। ছোটো ছোটো করে মাঝখানে অনেক গ্যাপ রেখে যদি দেন, তাহলে কিন্তু আপনি টোটাল জিনিসটা খুব সুন্দরভাবে দেখতে পারবেন। সো এভাবে আর কি একটি 360 ডিগ্রি ব্যানার আপনি তৈরি করতে পারেন আপনার বিভিন্ন পারপাজে ব্যবহারের জন্য। সো আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে টিউটোরিয়ালটা দেখার জন্য। পরবর্তীতে আবারও কোনো নতুন টিউটোরিয়ালে দেখা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর ICT কেয়ারের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।